আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। 5 বছর গুম থাকার পরে তিনি এখন বাড়ি ফিরেছেন। এখন তিনি এই গুমের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে উনি বিচার দিছেন। এই বিষয়ে দ্য ডেইলি স্টার বাংলা এটা প্রতিবেদন করছে। কি বলছে শুনি। 5 বছর গুম করে রাখার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন মাইকেল চাকমা। কে চাকমা? ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিষ্ঠাতা মাইকেল চাকমা আজ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করেন। 5 বছর নিখোঁজ থাকার পর 7 আগস্ট বাড়িতে ফেরেন এই মাইকেল চাকমা। অভিযোগে মাইকেল চাকমা বন্দিদশায় কাটানো 5 বছরের অভিজ্ঞতার বিবরণ তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে তার এই বক্তব্য উপস্থাপন করেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা মাইকেল চাকমার অভিযোগ গ্রহণ করেছেন এবং শিগগিরই এই বিষয়ে তদন্ত শুরু করবেন। চিফ প্রসিকিউটরের কাছে ঘটনার বিবরণ তুলে ধরার পর মাইকেল চাকমা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের তিনি বলেন, কল্যাণপুর থেকে সাদা পোশাকধারী অন্তত 7-8 জন আমাকে জোর করে তুলে নিয়ে যায়। তারা আমার চোখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলেছিল। আমি গাড়ির ভেতরে একটি ওয়াকিটকি শনাক্ত করতে পেরেছিলাম। প্রথমে তারা আমাকে একটি কক্ষে আটকে রাখে এবং পরে আরও 2টি কক্ষে নিয়ে যায়। সেখানে আমাকে নির্যাতন করা হয়। 2013 সালে শেখ হাসিনার খাগড়াছড়ির সমাবেশে অংশ নেওয়ার সময় কেন সড়ক অবরোধ করা হয়েছিল তারা আমাকে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। সমাবেশের দিন আমাদের ছাত্র সংগঠনের সমর্থকরা একটি সড়ক অবরোধ করলে সমাবেশ কয়েক ঘন্টা বিলম্বিত হয়। সেদিন শেখ হাসিনা বলেছিল, যারা সমাবেশে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশিষ্ট আলোকচিত্রী, অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক শহীদ আলম এবং অধ্যাপক রেহেনুমা আহমেদ মাইকেল চাকমার সঙ্গে উপস্থিত ছিলেন। এই সময় প্রসিকিউটর আব্দুল্লাহ নোমানও সেখানে উপস্থিত ছিলেন। দেখেন, এই হচ্ছে অবস্থা। আমার ধারণা এরাই হয়তো সেই আয়নাঘরেই ছিল। সরকার পরিবর্তনের পরেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তার পরপরই এই গুম হওয়া কিছু মানুষ ফেরত এসেছে এবং আয়নাঘর থেকেও কিছু মানুষ ফেরত এসেছে। শেখ হাসিনার আক্রোশ, এই হচ্ছে আয়নাঘর। যারাই তার মতাদর্শের বিরুদ্ধে ছিল তাদের এইভাবে এনে এনে এই আয়নাঘরে বন্দি করা হতো। এটাই সোশ্যাল মিডিয়ায় ভালো করে বিভিন্নভাবে প্রচার হচ্ছে এবং আমরা এও দেখেছি টিভি চ্যানেলগুলাই, নিউজ প্রিন্ট মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় এইভাবেই প্রচার করা হচ্ছে। তো মাইকেল চাকমার যে সংগঠন, সেই সংগঠনের যে প্রধান মাইকেল চাকমা, তিনি আজ 5 বছর গুম হয়েছিলেন। কি আশ্চর্যের কথা, তাই না? সামান্য একটা সড়ক অবরোধের কারণে তাকে এইভাবে গুমের শিকার হতে হলো। বড়ই আশ্চর্যের ব্যাপার। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।